পুত্র সন্তানকে বাঁচাতে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। খুন করে অপরাধের কথা স্বীকার স্বামীর। পূর্ব বর্ধমানের জামালপুরের মনিরামবাটির ঘটনা। বর্ধমানের বাসিন্দা পূজা মণ্ডলের সঙ্গে জামালপুরের অরূপ দলুইয়ের বিয়ে হয় বছর 4 আগে। 3 বছরে এক পুত্র সন্তানও রয়েছে দম্পতির। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। বুধবারও একই ঘটনা ঘটে। অভিযোগ এরপরই স্ত্রী পূজাকে শ্বাসরোধ করে খুন করেন অরূপ। কারা ফোন করেছিল প্রথম? থানা থেকে। হ্যাঁ, কি জানালো? থানাতে জানালো যে আপনারা আসুন, আমরা একটু দুর্ঘটনা ঘটে গেছে, জামালপুর থানায় দেখা করুন। আচ্ছা, বাস এইটুকুই। দিয়ে তারপরে আজকে সকালেই আসা হলো? হ্যাঁ, ভোরেই চলে এসেছি আমরা। বাড়ির সবাই এসছে? সবাই এসেছে। দিয়ে ডেড বডি কোথায় আছে? ভিতরে আছে, থানার ভিতরে। অভিযোগ স্ত্রী ছেলের মুখে বালিশ চাপা দিয়ে খুন করতে গিয়েছিল। 3 বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে শেষমেশ স্ত্রীকেই গলা টিপে খুন করেন অরূপ। স্পষ্ট স্বীকারোক্তি তাঁর। বাচ্চাটাকে মারধর করতে, বাচ্চাটাকে মেরে দেয়। কিভাবে ফোন করলো? দুজনে কথাবার্তা চলছিল, রাগারাগি গলা দিয়ে বাচ্চাটাকে বালিশ দিয়ে মারতে গেছে। দিয়ে তুমি গলা টিপে মার। বুধবার 3 জন ফিরেছিল কালনা থেকে। সেখান থেকে ফিরে শুরু হয় অশান্তি। মৃতার পরিবার অরূপ দলুইয়ের কড়া শাস্তির দাবি জানিয়েছে। ফোন করেছে বড়বাবু, বলে তোমার মেয়েকে গলা টিপে মেরে দিয়েছে। এটা তো আজকের মরা মনে হচ্ছে, মরা নেই, 2 দিন আগে মেরে দিয়েছে এটাকে। কোথায় বাড়ি তার? আমাদের বাড়ি বর্ধমান। আর ওই মেয়ের বাড়ি কোথায় বিয়ে হয়েছিল? কালীতলা, কি বলে? ইলাম বাজার কালীতলা। ময়ূরমবাটি। আমরা চাইছি যে মারের বদলে মারনু, আর কিছু চাই না আমরা। আমার বৌদি এসে বাচ্চারা খায় বলে খিচুড়ি বানিয়েছি, মানে বানাচ্ছি। দিয়ে আমার মেয়েটার সাথে ছেলেটা খেলা করতে করতে খিচুড়ি বানাচ্ছে। খিচুড়ি বানিয়ে খাওয়াতে গেছি। ওখানে খাওয়া নিয়ে ছেলেটা খাই না একটু বমি করেছে, সেই নিয়ে ছেলেটাকে প্রচণ্ড মেরেছে। কে? বৌদি। আমাদের সাথে ধরো আমরা আলাদা, ঠিক আছে, দাদা আলাদা, আমিও আলাদা। এবার সেই হিসেবে আমরা কিছু বলি না কো, ধরি না কো, ও যে ওরা থাকে ওরা কিছু করে, আমরা ঘরের মধ্যে থাকি। আমরা স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করে ঘরে চুপচাপ শুয়ে পড়েছি। সেই শুয়েছি, আমরা আর কিছু জানি না। এবার ওদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আপাতত দৃষ্টিতে রাগের মাথায় খুন এমনটা অনুমান করা হলেও নেপথ্যে আর কি কোনো কারণ আছে? অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।